এই শুনছো? বলো। বাবু কাঁদছে, শুনছো না? একটু ধরো, আমি গোসলটা করে আসি। দূর, এখন ডিস্টার্ব করে না, দেখছো না পিসিতে একটা ইম্পর্টেন্ট কাজ করতেছি। তুমি একটু ধরো, পরে গোসল কইরো। শোনো, তোমাকে আগেও বলেছি, অফিসের কাজ অফিসে আর বাড়ির কাজ বাড়িতে। বাবুকে ধরো বলছি, না হলে কিন্তু এক বালতি পানি এনে তোমার আর তোমার কাজকে ধুয়ে দেব। আচ্ছা বাবা, ধরছি। এই যে, তুমি যে মানুষ, আমাকে ধুয়ে দিতে তুমি দ্বিতীয়বার ভাববে না? আমার রাগী আর ঝগড়াটে বউ মিথিলা। অবশ্য তার রাগটা আমার ওপর নয়, আমার কাজের ওপর। আমার কাজ নাকি তার সতীন। অবশ্য সব বউদেরই একই অভিযোগ। খুব ছোট্ট সংসার আমাদের। বাবা মা গ্রামে থাকেন, হাজারো চেষ্টা করেও তাদের এখানে আনতে পারিনি। আর এই ছোট্ট সোনার সংসারে বিগত 6 মাস আগে ঘর আলোকিত করে এসেছে আমাদের দুজনের 2 টুকরো ভালোবাসায় মিলিত ফসল। 1 টুকরো ভালোবাসা, আমাদের প্রথম সন্তান, যে এখন আমাদের ভালোবাসার একমাত্র কেন্দ্রবিন্দু। যে ভালোবাসার শুরুটা হয়েছিল আরও 4 বছর আগে ফেসবুকের বদৌলতে। হঠাৎ একদিন দেখি একটা আইডি থেকে আমার প্রোফাইলে সকল পোস্ট এবং ছবিতে লাভ রিয়াক্ট দেওয়া হয়েছে। কিছুটা অবাক হয়ে ওই আইডির প্রোফাইলে ঢুকে গেলাম। দেখলাম আমাকে রিকোয়েস্ট দিছে, কিন্তু 5,000 ফ্রেন্ড পূর্ণ হওয়ার জন্য অ্যাকসেপ্ট করতে পারিনি। তবে আইডিটা দেখে পরিচিতও মনে হলো না। আইডির নাম ছিল লাল চাদর। ফেক মনে করে নক করার প্রয়োজন মনে করলাম না। 2 দিন পর মেসেঞ্জারে মেসেজ রিকোয়েস্ট, অ্যাকসেপ্ট করলাম। দেখলাম সেই আইডিটা। কি ব্যাপার, এতগুলো লাভ রিয়াক্ট দিলাম, একটারও মেসেজ দিলেন না যে? প্রয়োজন মনে হয়নি। আপনাকে আমি চিনি না, আর অপরিচিত কাউকে আমি নক দেই না। ও, তা অপরিচিত কারোর সাথে বুঝি পরিচিত হতে মন চায় না? বিনা দরকারে মন চায় না বুঝলাম, নিরামিষ। মানে? কিছু না, আপনার বুঝতে হবে না। ওকে। তখনকার মতো ওই পর্যন্তই। রাত 12টা। কি ব্যাপার, ভুলে গেলেন নাকি? মনে রাখার মতো তো কিছু নেই। আপনি এমন কেন? একটুও ভালোভাবে কথা বলতে পারেন না? একটা মেয়ের সাথে কেউ এভাবে কথা বলে? ও, তার মানে আপনি মেয়ে? কেন, কি ভাবছিলেন, ছেলে? সেটাও না। হোয়াট? নাথিং। কে এটা? আমার ক্লোন কপি। তাই নাকি? খুব ভালো। আপনার থেকে আপনার কোলনটা অনেক বেশি সুন্দর। সত্যি ছবির মেয়েটা অনেক বেশি সুন্দরী ছিল। জানি, একটা কথা বলি। বলছিনি তো, আবার নতুন করে অনুমতি নেওয়ার কি আছে? আপনি অনেক বেশি হ্যান্ডসাম। থ্যাঙ্কস। আরেকটা কথা বলি। আবারও অনুমতি দিতে হবে? বলেন। না থাক। ওকে। এত রাতে এফবিতে কি করছিলেন? জিএফের সাথে প্রেম করছিলেন নাকি? ডিস্টার্ব করছি নাকি এতক্ষণ? সরি, আমার জিএফ নেই। ও, খুব ভালো। তা আপনার কেমন মেয়ে পছন্দ? জানি না, আর আপনাকে বলার প্রয়োজনও মনে করছি না। থাক, বলতে হবে না। হুম। আচ্ছা, একটা কোশ্চেন করছি, প্লিজ অ্যান্সারটা দিবেন। করেন। যদি আপনার জিএফ থাকতো, তাহলে তাকে কিভাবে সাজাতে পছন্দ করতেন? বুঝেছেন তো কি বলতে চাইছি? বুঝছি। তোমার মাথার তার কাটা আছে। যা হোক, আমার পছন্দ নীল শাড়ি, চোখে কাজল, হাতে নীল চুড়ি, অবশ্যই মেহেদি থাকবে হাতে, হালকা লিপস্টিক আর খোলা চুল। ও, প্রেম না করলেও আপনার পছন্দটা কিন্তু অসম্ভব সুন্দর। থ্যাঙ্কস। আচ্ছা, গুড নাইট, ভালো থাকবেন। পরদিন সকাল থেকে একটা কাজের ভেতর ছিলাম, তাই ফেসবুকে আসা হয়নি। কাজ শেষ করে বিকেলের দিকে ফেসবুকে আসি, আর এসে দেখি কয়েকটা মেসেজের ভেতর লাল চাদর আইডিটাও আছে। ওরা ক্লিক করার সাথে সাথেই কিছুটা না অনেকটা অবাক হয়ে গেলাম। দেখলাম নীল শাড়ি, নীল চুড়ি, মেহেদি, কাজল পরে খোলা চুলের কিছু ছবি। আর ছবিগুলো ওই মেয়েটারই ছিল। আর সাথে বড় করে একটা মেসেজ লেখা। আপনার সাথে কথা বললাম, কিন্তু কথা বলার মাঝে নামটাই বলা হয়নি। আমার নাম মিথিলা। আমি জানি আপনি অনেক ভালো, তাই কথাটা বলতে খুব ভয় আর খারাপ লাগছে। তবুও বলছি, কারণ আমাকে বলতেই হবে। আমি আপনাকে অনেক ভালোবাসি। আমি আপনাকে প্রথম দেখেছিলাম একটা বাস কাউন্টারে। সেদিন দেখেই আপনাকে আমার অনেক ভালো লেগেছিল, কিন্তু তখন আপনাকে বা আপনার ঠিকানা কিছুই জানতাম না। কিন্তু আপনি বাসের টিকিট কেনার সময় আপনার কন্ট্রাক্ট নাম্বারটা বলেছিলেন, আর আমি তখন সেটা তুলে নিয়েছিলাম। আর পরে ওটা দিয়ে ফেসবুকে সার্চ দিতেই আপনাকে পেয়ে গেলাম। বাকিটা তো আপনি জানেনই।
তবে অবশেষে আবারও বলছি আই লাভ ইউ। আপনার পছন্দ মতো সাজার চেষ্টা করেছি, জানি না এটা পড়ার পর আমাকে কতটা ঘৃণা করবেন। মেসেজটা পরে শেষে ছবিগুলো আরেকবার দেখলাম। সত্যি অসম্ভব সুন্দর লাগছে মেয়েটাকে, নীল পরীর মতো। যে দেখবে তারই চোখ দাঁড়িয়ে যাবে। কিছুক্ষণ ভাবছিলাম কি উত্তর দেব, তবে আমার যেহেতু কোনো পিছুটান ছিল না, সেজন্য হ্যাসূচক উত্তরটাই দেওয়ার চিন্তা করলাম, আর সেটাই দিলাম। এরপর ফেসবুকে চ্যাট, মোবাইলে ঘন্টার পর ঘন্টা কথা বলা, সব মিলিয়ে ভালোই চলছিল। মাঝে মাঝে ওর সাথে দেখা করতে যাওয়া, দূরত্বটা অনেক বেশি হওয়ায় খুব কমই দেখা হতো, 2-3 মাসে 2-1 বার। তবে এর জন্য ভালোবাসার কোনো কমতি হয়নি, বরং বেড়েছে। চিঠি লেখার প্রচলন না থাকলেও আমরা লিখতাম। এভাবে কেটে গেল 1.5 বছর। তারপর পারিবারিকভাবেই বিয়ে হয় দুজনের। দুজনের 2 টুকরো ভালোবাসা এক হয়ে 2 বছর পর জন্ম নিল 1 টুকরো ভালোবাসার। 15 মিনিট পর মিথিলা বাথরুম থেকে বের হলো। ততক্ষণে বাবু ঘুমিয়ে গেছে। মিথিলার তখন পরনে ছিল একটা বাসন্তী রঙের শাড়ি। বাসন্তী রঙের শাড়ি আর খোলা ভেজা চুলে মিথিলাকে যেন রূপের দেবী মনে হচ্ছে। সে 4 বছর আগে যেমনটা ছিল আজও ঠিক তেমনই আছে। আমি হাঁ করে তাকিয়ে আছি মিথিলার দিকে। হা করে কি দেখো? তোমাকে। ঢং। 4 বছর ধরে দেখছো, আবার এমন হা করে দেখার কি আছে? সারা জীবন তোমাকে দেখলেও যে মন ভরবে না লক্ষ্মীটি। পরক্ষণেই ওর হাত ধরে টান দিলাম। আমি খাটের ওপর বসেছিলাম আর ও দাঁড়িয়েছিল। টান দিতেও আমার বুকের উপর এসে পড়ল। এখন আমার বুকের ওপর শুয়ে আছে মিথিলা। ওর ভেজা চুলগুলো আমার মুখের ওপর এসে পড়ল। দুজন দুজনের সাথে একাকার হয়ে গেলাম, ঠিক যেমন হয় 2 টুকরো ভালোবাসার মিলন। শীতের সকাল। আমি চোখটা মেলে শুয়ে আছি। ঘুমটা ভেঙে গেছে অনেক আগেই, কিন্তু বিছানার উষ্ণতা ছেড়ে উঠতে ইচ্ছেই করছে না। ড্রেসিং টেবিলটার দিকে তাকিয়ে দেখি নীলিমা ভেজা চুল আঁচড়াচ্ছে। এই নীলিমা, এই উহু উহু। বাচ্চাদের মতো উহু উহু করতেছো কেন? ভীমরতি ধরছে? একটু উষ্ণতা দিবে? কিসের উষ্ণতা মিস্টার নিলয় সাহেব? তুমি কি কিছুই বোঝো না? আমি যে প্রেম কুমার, প্রেমের উষ্ণতা খুঁজছি। তোমার রূপের ঝলকে আমি সিক্ত। তো এখন কি করতে হবে আমায় মিস্টার নিলয় সাহেব? তেমন কিছু না, তোমার লাজুক ঠোঁট দিয়ে আমার শুকনো ঠোঁটে একটা মিষ্টি চুমু দিলেই হবে। আমার চুমুতে মিষ্টি নেই, আছে শুধু আগুন। ওই আগুনটাই এখন দরকার। দেখতেছো না আমি এই শীতে কাঁপতেছি? দাও না একটু আগুন। আমার শরীরে কাঁপুনি উঠেছে, তোমার উষ্ণতায় আমি গরম হতে চাই। না, পারবো না। যাও তো, এখন অনেক কাজ আছে। এই বলে নীলিমা সোজা হাঁটতে লাগলো। আমি হাবার মতো চেয়ে আছি। কি হয় একটু গরম ধার দিলে? এই শীতে কি বউ ছাড়া চলা যায় নাকি? ধুর, বোঝেও না একটু। নীলিমার সাথে আমার পরিচয় হয় 2 বছর আগে। মেয়েটা দেখতে একেবারে পুষ্পের মতো। আমি যে এলাকায় থাকি তখনও নতুন এসেছিল। ওর একটা ছোট ভাই আছে, মানে আমার শালা। ওদের ফ্যামিলির সংখ্যা 4 জন। ওরা যে বিল্ডিংয়ে থাকে ওই বিল্ডিংয়ের ছাদ থেকে আমাদের সাথে লাফ দিয়ে আসা যায়। একদিন ছাদে উঠে দেখি নীলিমা কানামাছি খেলছে তার ভাইয়ের সাথে। আমি ভ্যাবলার মতো তাকিয়ে থাকলাম। এক কথায় মেয়েটার ওপর ক্রাশ খাই। নীলিমার চেহারা যখন নয়নে ভেসে উঠতো তখন নিজে নিজেই হাবলার মতো খিলখিলিয়ে হাসতাম। তো ক্রাশ খেলে তো চলবে না, ওকে প্রেমের ঝাল দিয়ে ধরতে হবে, মানে পটাতে হবে। কতবার কথা বলার চেষ্টা করেছি, কিন্তু কোনো পাত্তাই দেয় না। ওর ছোট ভাইকে মিষ্টি কথা বলে আদর করে চকলেট দিয়ে ওর ফোন নাম্বার সংগ্রহ করলাম, কিন্তু ফোন দেওয়ার মতো কোনো সাহসই পেতাম না। সুন্দর চেহারার মাঝে কেমন যেন রাগি রাগি ভাব দেখা যায়। তাই এতদিন ভয়ে আর কিছুই বলিনি। একদিন ফাজলামি করে ফোন দিয়ে বলি, কি রে দোস্ত আকাশ, কেমন আছিস? এখানে আকাশ বলতে কেউ থাকে না। ওই তুই আমার সাথে ফাজলামি মারস? আর তোর কণ্ঠ মেয়েদের মতো হইল কেমনে? দেখুন, আমি আকাশ নই, এটা রং নাম্বার। যত সব টু টু টু। তারপর আবার ফোন করলেই ফোন অফ পাই, কিন্তু মাঝে মাঝে কখনো ফোন করে ওর কণ্ঠটা শোনার চেষ্টা করতাম। একদিন ধরা খেয়ে যাই, কিন্তু নীলিমা কিছুই বলেনি। 3 মাস ওর পিছন পিছন ঘোরাঘুরি করলাম, তেমন কোনো সফলতার ঘ্রাণ পেলাম না। মনে মনে ভাবলাম শুধু শুধুই টাইম নষ্ট করছি। ও তো আমায় ভালোই বাসে না, তাহলে আমি কেন ওর পিছন পিছন ঘোরাঘুরি করতেছি? কোনো পাত্তাই পেতাম না। ধুর, দূর থেকে দেখে যেতাম, আমার দিকে ফিরেও তাকায় না। কিছু বলতে গেলে না শুনেই চলে যায়।
তাই সিদ্ধান্ত নিলাম শেষবারের মতো একটা চেষ্টা করে দেখি। সন্ধ্যার আগে ছাদে উঠলাম। পরন্ত বিকেলও বলা চলে। সূর্যটা অস্ত যাচ্ছে। লাল রঙা সূর্য আর মৃদু বাতাস উপভোগ করতে বেশ লাগছে। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। ওদিকে নীলিমা কানামাছি খেলছে। হুট করে আমাদের ছাদ থেকে ওদের সাথে লাফ দিয়ে গিয়ে ওর সামনে গেলাম। ভুল করে আমাকে ধরে বলল, এইবার তোকে ধরেছি, এখন তোর চোখ বাঁধবো। আমাকে এভাবেই ধরে রাখুন, যেন কখনো চলে না যাই। আমার কথা শুনে চোখ থেকে বাঁধন খুলে চমকে উঠে আমাকে দেখে বলে উঠল, আপনি আপনি এখানে কেন? আমি চুপ করে ওর মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি। নীলিমা কিছু বলতে যাবে তার আগেই বললাম, দেখো, পথের একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি। কাল থেকে হয়তো তোমার ওই মিষ্টি হাসির দর্শন নাও দেখতে পারি। নীরবে স্মৃতির দরজা একটার পর একটা খুলেছি। সেই চেনা মুহূর্তগুলো আঁকড়ে ধরে নির্ঘুম রাত কাটিয়েছি। তোমার এই চাঁদ বদনখানি আমার স্বপ্নে উজ্জ্বল নক্ষত্র হয়ে আমার বক্ষে পদ্ম ফুলের মতো ফুটে ওঠে। আর সেই ফুলের সুবাস আমার শরীরে শিরায় শিরায় মিশিয়ে নেয়। কারণ তোমায় ভালোবাসি, হ্যাঁ, বড় ভালোবাসি। জানি না তুমি কি বলবে, হয়তো আমার বলার পর তুমি কি করবে, তবে আমি আমার মনের স্তব্ধ আবহমান কথাগুলো আজ বলে দিলাম। তুমি সুন্দর, তোমাকে অনেক ছেলেই ভালোবাসতে পারে। সে তুলনায় হয়তো আমি কিছুই না, তবে তোমাকে বড্ড ভালোবাসি নীলিমা। তোমার কানামাছি খেলা হয়তো আর দেখাও হবে না। ভালো থেকো। এই বলে চলে আসলাম। ভাবলাম ও পিছন থেকে ডাক দিবে, কিন্তু দেয়নি। আস্তে আস্তে হেঁটে বাসায় এসে নীরবে চোখ দিয়ে বেদনার অশ্রু বয়ে পড়ল। আর ওর সামনে যাইনি কোনোদিন। ওকে ভুলে থাকার চেষ্টা করতে লাগলাম। কিন্তু পাশাপাশি বিল্ডিংয়ে থাকি বিদায় কয়েকদিন পর পর দেখা হতো, কিন্তু আমি না দেখার ভান করে চলে আসতাম আর ছাদেও যেতাম না। ঠিক 20 কি 22 দিনের মাথায় নীলিমা আমাদের বাসায় হাজির, তার ভাইকে নিয়ে। আমি হতবাক হয়ে যাই। ভাবলাম আম্মুর কাছে নালিশ দিবে, কিন্তু দেয়নি। আসসালামু আলাইকুম আন্টি, আমি নীলিমা, আর ও আমার ভাই রাফি। আপনার পাশের বিল্ডিং এ থাকি। কয়েক মাস হয়েছে এসেছি, ভাবলাম আপনার সাথে পরিচয় হই। এই কথা সেই কথা বলে প্রায় 1 ঘন্টার মতো সময় কাটালো আমাদের বাসায়। এর পরের দিন বিকেলবেলায় রুমে শুয়ে গান শুনছি, তখন ফোন বেজে ওঠে। নাম্বারটা দেখে অবাক হলাম। ফোন রিসিভ করলাম। অপর পাশ থেকে বলল, তোমার সাথে কিছু কথা আছে, তুমি কি ছাদে আসতে পারবে? নীরব কণ্ঠে বললাম, আসতেছি। অতপর ছাদে গেলাম। ছাদে যেতে না যেতেই আমাকে ইচ্ছে মতো বকা দিল। আমার দাঁত ফালাই দিবে থাপ্পড় মেরে হাবিজাবি। আমি চুপ করে দাঁড়িয়ে কথাগুলো শুনলাম। রাগী ভাবটার মাঝেও যে মাদকতা লুকিয়ে থাকে তা কেবল কাছের মানুষটাই বুঝতে পারে। কিন্তু সে কেন আমাকে বকা দিচ্ছে? আমি বললাম, দেখো নীলিমা, আমি তোমাকে আগে ভালোবাসতাম, কিন্তু এখন ভালোবাসি না। তাছাড়া একতরফা ভালোবেসে যাওয়াকে ভালোবাসা বলে না। বললেই হইল ভালোবাসি না। গতকাল তোমাদের বাসায় গিয়েছিলাম, তুমি একটিবারও আমার সাথে কথা বলার চেষ্টা করনি। আর যদি ভালোই না বাসো, তাহলে এই স্বপ্ন দেখিয়েছিলে কেন? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তারপর দুজনেই নীরবতা পালন করছি। কখন যে নীলিমা আমার বুকে তার মাথাটি গুজে দিল, তার অস্তিত্ব একটু পর টের পেলাম। সেদিন সারা বিকেলটা ছাদে দাঁড়িয়ে সূর্য অস্ত দেখেছি। ও মা, আপনাদের কিচ্ছা কাহিনী শোনাইতেছি কি জন্য? এদিকে আমার নীলিমা চলে যাচ্ছে। হুট করে দৌড়ে ওর কাছে গেলাম, বা হাতটা ধরে বললাম, আরে পাগলি, কোথায় যাচ্ছ? জানি না, যেদিকে দু চোখ যায় সেদিকে যাব। আমার আজ জন্মদিন, এটা তোমার মনে আছে? ও মা, থাকবে না কেন? আমার পরীকে আলোতে বসিয়ে সাজাবো দুষ্টু মিষ্টি দিয়ে। যত আলো রং আছে তোমার চোখের সম্মুখে এনে চুমুর সংমিশ্রণে জড়িয়ে নিব আমার আলিঙ্গনে। আমার স্বপ্ন জুড়ে যে তোমার মিষ্টি চেহারা, তোমার রাগী মুখটা যে আমার ভাবনায় প্রতিনিয়ত মাদকতায় যুদ্ধ করে চলে। তোমার কালো কেশের গন্ধ আমাকে সবসময় মাতাল করে দেয়। কী চাও তুমি বলো? নীলিমা আমার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইল। আমি মাথাটা আর একটু আগিয়ে নিয়ে নীলিমার দিকে তাকালাম। সে বলল, আমি কিছু চাই না, শুধু চাই তোমার ভালোবাসা, যে ভালোবাসায় সারা জীবন সিক্ত থাকবো। তোমার নয়নে নয়ন রেখে রং ছড়াবো। ভালোবাসি নিলয় তোমায়, অনেক অনেক ভালোবাসি। চুমু নিবে না? নীলিমা লাজুক হেসে আমার দিকে তাকিয়ে শেষের কথাটি বলল। নীলিমা আমার পায়ের উপর পা দিয়ে দাঁড়িয়ে আমার চোখের দিকে তাকালো। কখন যে ঠোঁটের উষ্ণতা ছড়িয়ে পড়লো আমাদের মাঝে বুঝতেই পারলাম না।
আপাতত আপনারা বিদায় হন। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ সবাইকে।